الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا: بلى يا رسول الله. قال: إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हाज़रीन, महान अल्लाह रब्बुल आलमीनेर दरबार असंख्य शुक्रिया। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলা নিকেতনের দেশ আমাদের বাংলাদেশ, ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। আমাদের এই দেশে প্রত্যেকটা ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়। পৌষ এবং মাঘ মাস, এই 2 মাস মিলে হলো আপনার শীতকাল, কিন্তু অগ্রহায়ণ মাস আসার সাথে সাথেই আস্তে আস্তে করে শীতের আগমন ঘটতে থাকে। তা আমাদের দেশে যখন শীত আসে তখন আমাদের দেশে দেখবেন পানিতে এবং স্থলে
একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এটা হলো শীতকালের বৈশিষ্ট্য। এই শীতকালের কিছু বৈশিষ্ট্য এবং আমল সম্পর্কে আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শীতকালের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকালে রাত্রিটাকে বড় বানায়া দেন আর দিনটাকে ছোট বানায়া দেন। তো শীতকালে রাত্রি বড় হয়ে যাওয়া, দিন ছোট হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন। আমরা অনেকেই ভাবি যে মনে হয় প্রাকৃতিকভাবেই মনে হয় এইভাবে লম্বা হয়, ছোট হয়। আসলে তা না, এটা আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। অর্থগুলো খেয়াল করেন। আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি বলে দিন যে তোমরা কি কখনো ভেবে দেখছো যে আল্লাহ তাআলা যদি তোমাদের উপরে রাত্রিকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে কি যে সে তোমাদের জন্য আলো নিয়ে আসবে? আপনারা কি বলেন, আল্লাহ তাআলা যদি রাতটাকে কিয়ামত পর্যন্ত বানায় দিতেন, পৃথিবীতে এমন কোন ক্ষমতাদার আছে যে আমাদের জন্য দিন নিয়ে আসবে? এরকম ক্ষমতাদার কেউ আছে? নাই। আল্লাহ তাআলা বলেন, আফালা তাসমাউন, এরপরেও কি তোমরা শুনবা না? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা একটু পরিবর্তন করে বলেন যে কুল, হে রাসূল আপনি বলে দিন, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে আল্লাহ তাআলা যদি দিনটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দিতেন, রাত্রি যদি আল্লাহ তাআলা না আনতেন, যে রাত্রিতে বিলাইলিং তাসকুনুনা ফি, যাতে তোমরা আরাম করো। দিন শেষে আমরা রাত্রিবেলায় কি করি? আরাম করি। তা আল্লাহ তাআলা বলেন যে তাহলে আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদ আছে কি যে তোমাদের জন্য রাত্রি নিয়ে আসতো? আপনারা কি বলেন, এরকম কোনো ক্ষমতাধর, কোনো শক্তি, কোনো প্রযুক্তি পৃথিবীতে আছে? আল্লাহ তাআলা যদি রাত্রি না দিতেন, তা কাহারও ক্ষমতা নেই রাত্রি আনয়ন করার। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, আফালা তুবসিরুন, তারপরেও কি তোমরা ভেবে দেখবে না? আমরা একজনকে একটা বুঝ দেই যে এরকম এরকম যদি না হতো তবে এটা কি করতি, এরপরেও বুঝবি না। তা আল্লাহ তাআলা বলতেছেন যে এরপরেও কি তোমরা ভেবে দেখবে না? এরপরে আল্লাহ তাআলা বলেন পরবর্তী আয়াতে, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি, যে আল্লাহ তাআলা তার স্বীয় রহমতে, তার নিজ দয়ায় তোমাদের জন্য রাত্রি বানাইছেন, দিন বানাইছেন, রাত্রিবেলায় আরাম করার জন্য, আর দিনের বেলায় ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, তাহার অনুগ্রহ অন্বেষণের জন্য, অর্থাৎ রিজিক অন্বেষণের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, সর্বোপরি যাতে করে তোমরা আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হও, যাতে করে আল্লাহ তাআলার শুকর আদায় করো তোমরা। তো আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা শীতকালে রাত্রিটাকে বড় বানায় দেন আর দিনটাকে ছোট বানায় দেন। শীতকালে রাত্রি বড় হয়েছে, দিন ছোট হয়েছে, এতে আমাদের কি হয়েছে? অবশ্যই এর মধ্যে কোন একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আমরা তো আল্লাহ তাআলা এমন করলেন কেন? উদ্দেশ্যটা হলো শীতকালে যখন রাত্রি বড় হয়ে যায় আর দিন ছোট হয়ে যায়, আমরা সুন্দরভাবে দুইটা আমলের সুবর্ণ সুযোগ পেয়ে যাই। এক নম্বর আমল তাহাজ্জুদের আমল। কিসের আমল? তাহাজ্জুদের আমল।
তাহাজ্জুদ এমন এক নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ এমন যে যারা তাহাজ্জুদের মজা পাইছে, তাহাজ্জুদের ইবাদতের কিন্তু একটা স্বাদ আছে, মজা আছে। যারা তাহাজ্জুদ নামক ইবাদতের মজা পাইছে, স্বাদ পাইছে, আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে কান্নাকাটি করার স্বাদ আর মজা পাইছে, তাদের কাছে এই দুনিয়ার নাজার নিয়ামতের তুলনায় কিছুই না। তাদের কাছে শেষ রাত্রে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্নাকাটি করা, তাহাজ্জুদ নামাজ পড়া, তাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ। এজন্য কোনো এক কবি বলছেন, না খানে মে মজা না সোনে মে মজা, মজা আতা হয় আখের রাত কে রোনে মে। খাওয়ার মধ্যেও কোনো মজা নাই, ঘুমের মধ্যেও কোনো মজা নাই, আমি মজা পাই তো মজা পাই শেষ রাত্রে মহান প্রভুর সামনে দাঁড়িয়ে কান্নাকাটির মধ্যে। তো শীতকালে রাত্রি বড় হয়ে যাওয়ার কারণে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাই। ঈশান নামাজের পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়া, তাহলে শেষ রাত্রে উঠাটা সহজ হয়ে যায়। কিন্তু একটা দুঃখের বিষয়, না বলে পারি না, তাহাজ্জুদ তো আছেই, এটা তো কেউ বাসা বাড়ি যে দেখার কে দেয় নাই যে তাহাজ্জুদ পড়ে না না পড়ে, হয়তো পড়তেও পারে, কিন্তু দেখা যায় যে তাহাজ্জুদ তো ভালো, আমরা ফজরের জামাতেই লোক পাই না। সত্যি কি না, কি বলেন? ফজরের নামাজে লোক পাওয়া যায় না। এক কাতার কয়জন লোক ধরে আপনারা বলেন তো? 20-25 জন হয়তো লোক ধরে। আমাদের মহল্লায় কি 20-25 জন লোক নাই? তারা ফজরের সময় বাড়ি ঘরে থাকে না, অথচ ফজরের নামাজে এই এক কাতারই তো ছাত্র ছাড়া ভরা কষ্ট আমাদের। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি ঈশার নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, কোন নামাজ? ঈশার নামাজ জামাতের সাথে, মানে বোঝেন, একটা হলো আপনি বাড়ি নামাজ পড়ছেন, এটা হলো আপনি একা একা পড়ছেন, আর মসজিদে এসে জামাতে শরীক হয়েছেন, এটা হলো ভিন্ন। তা আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে, সে কেমন যেন অর্ধেক রাত ইবাদতে কাটায় দিল। আর যদি ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, সে কেমন যেন সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দিল। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঈশার নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, তাহলে সারা রাত ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ওই সওয়াব লিখে দেন। তা সারা রাত ঘুমালামও, আবার সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াবও পাইলাম। এর চাইতে আর সুবর্ণ সুযোগ আমরা কি চাই বলেন? অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মান সাল্লা সুবহা, যে ব্যক্তি সকালের নামাজ কোনটা? ফজরের নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহর হিফাজতে চলে গেল। আল্লাহর জিম্মায়, আল্লাহর হিফাজতের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আল্লাহর জিম্মায় থাকা, আল্লাহর হিফাজতে থাকা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা দিন সব রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে কুদরতি ভাবে, গায়েবী ভাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এটা হলো আল্লাহ তাআলার জিম্মা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন বহুত বড় বুজুর্গ, আল্লাহ তাআলার জিম্মা, আল্লাহ তাআলার হিফাজতে সংরক্ষণে কারে কয় এটা বোঝানোর জন্য একটা ঘটনা উল্লেখ করছেন এক কিতাবের মধ্যে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যে আমি একদিন নদীর তীরে বসা ছিলাম। কোথায়? নদীর তীরে বসা ছিলাম। হঠাৎ করে আমি দেখলাম একটা বিচ্ছু ছিলেন তো আপনারা, বিষধর একটা প্রাণী, কামড় দিলে অনেক জলে। তা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে পানির দিকে আসতেছে। আমার খুব কৌতূহল জাগলো যে এই বিচ্ছুটা পানির দিকে এত দ্রুত গতিতে আসতেছে কেন। তা আমি তার গতিবিধি লক্ষ্য করলাম, দেখলাম বিচ্ছুটা আস্তে আস্তে একদম নদীর কিনারে চলে আসছে, পানির কাছে কাছে চলে আসছে। আল্লাহ তাআলার কুদরত, সেখানে দেখা গেল একটা কচ্ছপ বা কাছিম, আপনারা কি বলেন জানি না, ওরকম একটা কচ্ছপ বা কাছিম যেটাই হোক, সে একদম পানির কুলে বসে রয়েছে। বিচ্ছুটা যাওয়ার পর লাফ দিয়ে ওটার কাঁধের উপরে উঠলো, আর সেটা পানির উপর দিয়ে ভাসায় নিয়ে নদীর ওই পারে নিয়ে গেল। আমিও তার পিছু পিছু চললাম, দেখি কোথায় যায়। বিচ্ছুটা নদীর ওই পারে যাওয়ার পর সেখান থেকে নেমে আরো কত দূর গেল, যাওয়ার পরে দেখা গেল একটা গাছ, গাছের নিচে এক লোক নিশা খাইয়া, মনে করেন মদ খাইয়া মাতাল হয়ে ওই গাছের নিচে পড়ে আছে, আর তার পাশেই একটা বিষধর সাপ এরকম ফনা তুলে আছে। এখনই দংশন করবে 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 ভাব। এর এক মুহূর্তে বিচ্ছুটা ওইখানে পৌঁছে ওই সাপের উপরে দংশন করছে। সাপটা সাথে সাথে বিচ্ছুর বিষে মারা গেল, আর ওই লোকটা নিশা খাইয়া মাতাল হয়ে ওই জায়গায় পড়ে আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মানে এই দৃশ্য দেখতেছে আর মনে মনে বলতেছে, আরে আল্লাহ, তোমার একজন নাফরমান বান্দা, তার হিফাজতের জন্য তুমি এত অভিনব একটা ব্যবস্থা তুমি করে রাখছো, আল্লাহু আকবার। সাপটা মারা গেল, বিচ্ছুটা তার গন্তব্যে চলে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই ব্যক্তিটিকে জাগ্রত করলাম। জাগ্রত করার পরে বললাম, তুমি তো এইভাবে পড়ে আসো মাতাল হইয়া, অথচ এই ঘটনা ঘটছে। এই ঘটনা শোনার পর ওই ব্যক্তির চোখ দিয়ে পানি বের হয়ে আসলো, কান্নাকাটি করতে লাগলো যে আমি একজন আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ আমার হিফাজতের জন্য এরকম ব্যবস্থা করে রাখছে, তাহলে আমি কত বড় নাফরমান। সেই কথা বলে কান্নাকাটি করলো। এক পর্যায়ে হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে খাঁটি তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল। আমি বুঝাইতে যাচ্ছিলাম যে আল্লাহর জিম্মায় মানে কি, আল্লাহর হিফাজতে থাকার মানে কি। আল্লাহ তাআলা তার ওই বান্দাকে গায়েবী মদদ দিয়ে, গায়েবী সাহায্যের মাধ্যমে তাকে সব রকমের বিপদ আপদ থেকে রক্ষা করেন। যে হাদিস পড়ছিলাম, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালের নামাজ আদায় করে অর্থাৎ ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর হিফাজতে চলে যায়। তা আমরা কি বলেন, আল্লাহর হিফাজতে থাকা ভালো না মন্দ, কি বলেন? আল্লাহ চাইতে বড় রক্ষাকারী, বড় হিফাজতকারী আর কেউ পৃথিবীতে আছে? তাহলে ফজরের নামাজটা পড়া যায় না, কি বলেন? এখানে যারা বসে রয়েছেন সবাই তো অধিকাংশই এলাকারই আমি দেখতেছি ফজরের নামাজের সময় একটু কষ্ট করে মসজিদে আসা যায় না ভাই, কি বলেন? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলতেছিলাম শীতকালীন বৈশিষ্ট্য। তা শীতকালে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিটাকে বড় করে দেন, দিনটাকে ছোট করে দেন। এর মাধ্যমে এক নম্বর আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, দুই নম্বর দিনটা যেহেতু ছোট এজন্য আমরা দিনের বেলায় রোজা রাখতে পারি। অনেকেই ফিটনেস ভালো রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য অনেক রকমের ওষুধ খায়, ব্যায়াম করে, অনেক কিছু করে। শরীয়তে যেভাবে বলা হয়েছে আপনি এইভাবে করেন, অনেক রোগ ব্যাধির থেকে আল্লাহ আপনার হেফাজত করবে। তা শীতকালে দিন ছোট যেহেতু এজন্য রোজা রাখা যায়, বিশেষ করে মা বোনদের ছুটে যাওয়া রোজা এই সময়টা আদায় করলে
ওনাদের জন্য একদম সহজ, যেহেতু দিন ছোট, বেশিক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকা লাগে না। আর একটা হলো যেহেতু শীতল একটা অনুভূতি, গরমের দিন দেখা যায় গলা শুকায় যায়, অন্যরকম একটা অবস্থা হয়। শীতকালে ওরকম কিন্তু গলা শুকায় না। তো শীতকালে দিন ছোট হওয়ার দ্বারা রোজা রাখা যায়। শীতকালীন আরেকটা বৈশিষ্ট্য হলো, আপনারা লক্ষ্য করছেন হয়তো, যে দেখবেন শীতকালে গাছের পাতা পড়ে যায়। শীতকালে গাছের কি পড়ে যায়? পাতাগুলো ঝরে পড়ে যায়। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জালিলুল কদর সাহাবী, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সম্পর্কে কোন এক কবি বলছেন, হযরতে আবু যার গিফারি খাদমে খায়রুল বাশার, খিদমতু में जिंदगी भर ना बनाया अपना घर। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শ্রেষ্ঠ মানুষ, মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। সারা জীবন খেদমতে কাটাই দিয়েছেন, নিজের একটা ঘর কোনোদিনও করেন নাই। এমন একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে যারা আল্লাহওয়ালা, তারা এই দুনিয়ার ঘরের প্রতি খেয়াল করে না, তারা আখিরাতে কিভাবে ঘর তৈরি করা যায়, ঘর নির্মাণ করা যায়, এই খেয়ালে তারা সব সময় পার করে। এখন তাহলে যে সমস্ত পীর বুজুর্গের বড় আলেমের বিল্ডিং আছে, আপনারা মনে মনে ভাবতেছেন তাইলে এরা কারাতে, এরা আমাদের দেশে পীর পরিচয়ে থাকে, এত বড় বড় বিল্ডিং, তো তারা আবার আল্লাহ হইল কেমন? এরকম একটা প্রশ্ন আসতেছে না? এক আল্লাহর ওলির কাছে, এক পীর সাহেবের কাছে, হক্কানি পীর, বাতিল পীর যারা আছে তাদের বিরোধিতা আমিও করি। যারা হক্কানি পীর, এরকম একজন হক্কানি পীরের কাছে এক লোক গেছে, যা বলতেছে, হুজুর আইছিলাম তো আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি যা দেখলাম আপনার কাছে মুড়ি দেওয়ার কোনো কায়দা নেই। কেন? আপনি পীর সাহেব মানুষ, আপনার এত বড় বিল্ডিং, এত বড় বাড়ি, এত বড় বিল্ডিং, চারকোনা যে এরিয়া, তা আবার আপনি পীর হইলেন কেমনে? আপনার কাছে মুড়ি দেওয়া যাবে না। তো পীর সাহেব বলছে, খুব ভালো প্রস্তাব। তা বলছে যে তুমি আমার বাড়িতে ঘুরে দেখো, আল্লাহ তাআলা আমার কি নাজ নিয়ামত দিয়েছে। আর একটা সিস্টেম করছে, মানে আমার এখানে তো গিলাস, বাটিতে পানি ভরে দিচ্ছে, একদম কানায় কানায় পানি ভর্তি বাটির। তো ওই পানির বাটি বা পেয়ালা তার মাথায় দিয়ে দিচ্ছে, বলছে সাবধান, এক ফুট পানিও যেন মাটিতে না পড়ে। আর তুমি আমার বাড়িতে পুরোটা ঘুরে দেখো। সে পুরো বাড়ি ঘুরে দেখছে, আসর বাড়ি পীর সাহেবের সামনে আইছে, এখন দেখে যে কপাল দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। কেরম ঘামাইছো কে? কার আমার বাড়ি যে চার কোণে দিয়ে ঘুরে দেখলা, কেমন দেখলে, কেমন লাগলো? হুজুর আপনি যে ডিউটি চাপাই দিচ্ছেন, পানি পুড়ে যায় কিনা এই চিনতে বাড়ির কোথায় কি আছে আমি তো দেখার সুযোগই পাই নেই, সুযোগে আমি পাইনি আমার বাড়ির কোথায় কি আছে। তা আল্লাহওয়ালা ওই পীর সাহেব বলতেছে যে আমি সবসময় চিন্তা করি আজরাইল আমার পিছনে এরকম দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে খপ করে আমার ধরে নিয়ে যাবে। আমি সেই আখিরাতের চিন্তায়, মৌতের চিন্তায়, আমার বাড়ির কোথায় কি আছে এটা তো আমার খোঁজ নেওয়ারই কোনো খবর নাই। কিছুটা বুঝে আসছে তো? আরো অনেক ব্যাখ্যা আছে, সময় পেলে ইনশাল্লাহ অন্য একদিন বর্ণনা করব। যে কোনো একজন হক্কানি আলেম, ভালো একটা জামা গাইতেছে, ভালো একটা গাড়ির মালিক, আর মনে মনে ভাবে মোল্লার এত বড় বাড়ি খেয়ে এত সুন্দর জামা পরবো কে লিখে। মানে অনেক মানুষের, আল্লাহ মাফ করুক আপনাদের কথা বলতেছি না, আমাদের দেশে বহুত মানুষ আছে যাদের চিন্তাধারা হলো মোল্লার অনেক খয়রাতি হবে, তাদের বাড়ি বাড়ি যে খয়রাত করে ভিক্ষা করে খাবে, এটা তাদের কিছু ভালো লাগে। কোন আলেম ওলামার উন্নতি তারা চোখে দেখতে পারে না। বহুত মানুষ আছে তাদের চিন্তাধারাটা এরকম যে মোল্লা তার মানে হলো সে যে বাড়ি বাড়ি চিন্তা করে চাইয়ে চিনতে খাবে, এগুলো হলো তাদের চিন্তাধারা। এই জন্য আর এক আল্লাহওয়ালার ঘটনা এরকম আমি কিতাবে পড়ছি, না দেখে বলতেছি না, কিতাবে পড়ে তারপরে বলতেছি। তার বাড়ির সামনে দারোয়ান, তার পীর সাহেবের বাড়ির আবার দারোয়ান লাগে।
তবে দারোয়ান বলতেছে, হ্যাঁ দারোয়ান এই জন্য নিযুক্ত করা হয়েছে যাতে করে দুনিয়ার কুকুরগুলো এই বাড়িতে ঢুকতে না পারে, এই জন্য দারোয়ান নিযুক্ত করা হয়েছে। এই জন্য মনের মধ্যে ওই চিন্তা চেতনা কোনো সময় আনবেন না। আপনি যার কাছে পিছনে নামাজ পড়েন সে যদি একজন উন্নত চিন্তার, সব কিছু উন্নত হয়, আপনার ইক্তেদা করতে আপনার ভালো লাগবে। আর আপনি যদি মুখ দেখবেন হলো ইমাম সাহেব, আর যদি আচার আচরণ আপনার চাকরের মতো হয়, আপনি কার পিছনে ইক্তেদা করলেন? চাকরের পিছনে। চাকরের পিছনে ইক্তেদা করলে নামাজ হয়? তো মুখ দিয়ে যেমন বলেন যে ইমাম মানে নেতা, কাজে কর্মেও তাদের সাথে এরকম আচরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলতেছিলাম হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উনার থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা বের হলেন, তখন শীতকাল ছিল, এমনিতেই গাছের থেকে পাতা ঝরে ঝরে পড়তেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের দুইটা ডাল ধরে টান দিলেন, আর গাছের থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়তে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। তো বলতেছেন, দেখো এই গাছের থেকে যেভাবে পাতাগুলো ঝরে পড়তেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিকভাবে নামাজ আদায় করে, তার থেকে তার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? দরকার আছে না নাই? আছে। আপনি আর আমি কোনো ব্যক্তির প্রতি যদি রাগ হই, তাহলে আমরা তার খাওয়া বন্ধ করে দেই। অনেক সময় আপনাদের এলাকার কথা বলতেছি না, অনেক সময় আমাদের উপর রাগ করে আমার সাথে মনে করেন যে কোনো একটা ব্যক্তিগতভাবে একটা মানে রাগারাগির একটা ব্যবস্থা হয়েছে, ওই মাদ্রাসায় আর কিচ্ছু দেবো না, সব দান দক্ষিণা বন্ধু। আপনারা বলেন না, মানে অনেক জায়গায় আছে এরকম বলে, আমার সাথে ব্যক্তিগতভাবে রাগারাগি হয়েছে, আপনি যা পারেন আমার এখন, তা না করে ওই মাদ্রাসায় দান দক্ষিণা করা যাবে না, ওই আপনার সাথে আমার ঝামেলা হয়েছে। আমি উদাহরণ হিসেবে বলতেছি যে আমরা হলো মানুষের উপর রাগ হয়ে গেলে আমরা তার খানা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি, আর আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার উপরে রাগ হয় তাহলে আল্লাহ তাআলা তার খানা বন্ধ করে না। আল্লাহ তাআলা তার খানা বন্ধ করে না, আল্লাহ তাআলা তার থেকে সিজদার তৌফিক ছিনিয়ে নেয়। কথাটা বুঝতে পারছেন? সাধারণভাবে নিয়ে না, কিন্তু আল্লাহ তাআলা যার উপর রাগ হয় তার কাছ থেকে সিজদার তৌফিক ছিনিয়ে নেয়। আপনি সিজদা দিতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, আপনি আবার এটাকে বড় কিছু মনে করতেছেন। বড় কিছু মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনার থেকে সিজদার তৌফিক ছিনিয়ে নেয়। এজন্য ভাই, আলোচনা অনেক লম্বা, এরপরে আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে আগামী জুমায় বলবো। তো এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বললাম যে শীতকাল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব, না পারলে অন্তত পক্ষে ফজরের নামাজটা যেন আমাদের না ছুটে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? কিছু কথা বলবেন? শুনেন।